আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে এসেছি, যে আমল করতে গেলে পরে আপনি অন্যান্য আমলকে যা করে আপনি ফল পাননি, আশা করি এই আমলটা যদি করে থাকেন অন্যান্য আমলকে আপনার এই আমলে আপনার উপকার দেবে। যেমন আমল করতে গিয়ে আপনি বেহুব খেয়ে গেছেন যে আমার আমল করছি কিন্তু আমল পূর্ণ হয় না, বা আমল করতেছি কিন্তু যে কাজে ব্যবহার করে কিন্তু ওই কাজ আমার সফলতা হয় না। আপনি আমল করতে করতে খাসতে গেছেন, আপনার কিন্তু আমল পূর্ণ হচ্ছে না। তাই এই আমলটা যদি আপনি করে থাকেন, আশা করি আপনার সমস্ত আমলকে আপনার এই আমলই সমস্ত আমলকে শক্তি বাড়িয়ে দেবে। যদি আপনি এই আমলটা করতে পারেন, আশা করি আপনার সমস্ত আমলের জ্বর হচ্ছে আপনার এই আমল। যদি করে থাকেন সমস্ত আমলগুলিকে আপনি মজবুত করে রাখতে পারবেন। তাহলে আপনি কি কাজটা করবেন যে আপনার সমস্ত আমলগুলি সফল হয়ে থাকবে, আপনি নিরাশ হয়ে যাবেন না। আশা করি আপনি যখনই আমল শুরু করবেন আপনি অবশ্যই তার ফল পেয়ে যাবেন। আপনি এই আমলটা যখন করতে যাবেন তখন সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে যাবেন। পাক পবিত্র হয়ে আদবের সঙ্গে আপনি একটি খালি জায়গাতে গেলেন, খালি ঘরে গিয়ে আপনাকে যে ডিস্টার্ব করবে না, যে জায়গাতে আপনি ওই জায়গাতে গেলেন, সেই জায়গাতে যাওয়ার পরে আপনি একটি মুসাল্লা বিছিয়ে বসে পড়লেন। মুসাল্লা বিছিয়ে বসে পড়ার পর আপনি কাবার দিকে মুখ করে আপনি বসে গেলেন। বসে যাওয়ার পরে আপনি তিনবার দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার দরুদ শরীফ পড়ার পরে আপনাকে যে আমলটা করতে হবে সেই আমলটা আপনাকে 3125 বার আপনি পড়বেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে পড়বেন। তাই আপনি পড়বেন, ইয়া ওয়াহাবু ইয়া বাসিতু, ইয়া ওয়াহাবু ইয়া বাসিতু, ইয়া ওয়াহাবু ইয়া বাসিতু, ইয়া ওয়াহাবু ইয়া বাসিতু। আপনি 3125 বার যখনই পড়ে নেবেন, আজকের আমল হয়ে গেল। আবার দ্বিতীয় দিন এইভাবে আমল করবেন, আবার তৃতীয় দিন এইভাবে আমল করবেন। যখনই আপনার 40 দিন পূর্ণ হয়ে যাবে, আপনি 40 দিনের বেলা আপনাকে শেরনি দিয়ে আপনাকে ফাতিহা পড়তে হবে। আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়বেন। 4 কুল পড়ে নেওয়ার পর আপনি শেষের বেলা দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই নিয়তে যেই মকসদে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবশ্যই পূর্ণ করে দেবেন। যদিও আপনার পূর্ণ না হয়, আবার আপনি এক চিল্লা আবার করবেন। আবার যদি পূর্ণ না হয় আবার এক চিল্লা করবেন। দেখবেন আপনার রুহানি যেটা শক্তি, এই রুহানি শক্তিকে বাড়াবার জন্য আপনার এই আমলটাই হচ্ছে যথেষ্ট। আপনার রুহানি শক্তি বেড়ে যাবে। আপনি যেই নিয়তে যেই মকসদে আপনি এই ওয়াহাব ইয়া বাসিতুকে ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই আপনার সে কাজ সফলতা হবে। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।